ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় যখন আপনারা স্কুলের চয়েস লিস্ট তৈরি করবেন তখন সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়বেন। অনেকে আপনাদেরকে সাজেশান দিবে বা দিচ্ছে যে আপনারা কী করবেন, ব্যাক এন্ড লিস্টগুলো দেখবেন, মানে অনলাইন থেকে পিসি বা মোবাইল দিয়ে দেখে খাতায় লিখবেন, লিখে চয়েস লিস্ট তৈরি করবে। তো এটা আপনাদেরকে অনেকে পরামর্শ দিচ্ছে। তো আমি বলবো যে এইভাবে আপনারা লিস্ট করলে সময়ও যাবে, সাথে হবে আপনারা মানে বিড়ম্বনায় পড়ে যাবেন, আপনারা সুন্দর করে চয়েস লিস্ট তৈরি করতে পারবেন না, মাথা গরম হয়ে যাবে। আমি যে উপায়টা বলবো সেটা সবচেয়ে ভালো হয় তো আমার মতে। তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন। তো আপনারা প্রথমে একটা কী করবেন, ব্রাউজার দিয়ে ngi.teletalk.com.vd-তে যাওয়ার পর সাইকেল 6-এ যাবেন, ব্যাক এন্ড লিস্টগুলো দেখবেন, পোস্টগুলা, এবং এখানে ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্টটা বিভাগটা দিয়ে দিবেন, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট দিবেন। দেওয়ার পরে এখানে রটাকে বাড়ায় দিবেন, মানে 100 করে দিবেন, এন্ট্রিটা আর কি 100 বাড়ায় দিবেন। তারপরে এখানে আপনার নির্দিষ্ট সাবজেক্ট যেটা আছে সেটা দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার নিজ জেলা, অনেকে নিজ জেলায় আবেদন করবেন, জেলার বাইরে আসলে চাকরি করে মজা নাই এগুলা, নিজ জেলায় আবেদনটা করবেন। তো জেলার যত পোস্ট আছে আপনার সাবজেক্টে সবগুলো আপনি কি করবেন, বের করে ফেলবেন। তো আমি এখানে আমারটা করে ফেলি, ফিজিক্যাল সায়েন্স লিখলাম, লেখার সাথে সাথে সব কিছু কিন্তু এখানে চলে আসছে, এই যে সব চলে আসছে, সবগুলো আমার সাবজেক্টের মানে শূন্যপদ বিভিন্ন উপজেলাতে। তা আমি কি করব, এই সবগুলা কি করব, মানে সেভ করে ফেলবো, মানে প্রিন্ট করে ফেলবো। হ্যাঁ, তো পিডিএফ বানায় ফেলবো। তো পিডিএফ বানায় আমি মোবাইলেও রাখতে পারি, আবার কম্পিউটারে রাখতে পারি। এখানে 100টা র আছে, মানে সারি 100টা, টোটাল শূন্যপদ হচ্ছে 253টা, মানে হচ্ছে 3টা পাবো পেজ। তো এখানে আমি এটাকে মানে প্রিন্ট করার জন্য পিডিএফ বানাবো। পিডিএফ বানাইতে গেলে কম্পিউটারে যেটা করবেন, কন্ট্রোল দিয়ে পিতে চাপ দিবেন। হ্যাঁ, কন্ট্রোল দিয়ে পিতে চাপ দিবেন, দিলে এটা এরকম দেখাবে। দেখার পরে যে সেভ অ্যাজ পিডিএফ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়টা, এই 11টা পেজ হয়েছে। আপনারা কী করবেন, সেভ করে দেবেন। এই যে আমি সেভ করে দিচ্ছি, সেভ করে দিলাম। ঠিক আছে, এটা আমি পরবর্তীতে কম্পিউটারে দেখতে পারবো। এবং এইটা আমি কি করব, প্রিন্ট করে নিয়ে আসবো। এটা আমি পিসি দিয়ে দেখাইলাম, এখন আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি। মোবাইল দিয়েও আপনারা আপনার যে পোস্টগুলো আছে আপনার জেলায়, এগুলা মোবাইল দিয়ে পিডিএফ বানায় রেখে দিতে পারবেন। যে কোনো সময় আপনারা ওয়েবসাইট ছাড়াই বের করে 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 দেখতে পারবেন। তো মোবাইল দিয়ে আমি দেখাচ্ছি। মোবাইলে আসার পর আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি গুগল ক্রোমটা ইউজ করছি। তো এখানে যা লিখবেন ngi.teletalk.com.vd লিখে গো দিবেন। গো দেওয়ার পর ওয়েবসাইটটা চলে আসবে। সাইকেল 6-এ যাবেন, 6-এ যে লিস্ট অফ ব্যাক এন্ড পোস্ট এগুলাতে ক্লিক করবেন। তারপর এটা ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্ট, তারপর ঢাকা বিভাগ, আমার জেলা হচ্ছে কিশোরগঞ্জ দিয়ে দিলাম। তারপর এই এন্ট্রিগুলো এখানে 100 করে দিব আমরা, 100 করে দিয়ে এখানে সার্চের আমার সাবজেক্টটা আমি লিখে দিব। আপনারা আপনাদের সাবজেক্টটা লিখে দিবেন, আপনার জেলার আপনার সাবজেক্টটা লিখবেন। ওকে, লিখে সার্চ করবেন, তারপর চলে আসছে। হ্যাঁ, এখানে শুধু আমার সাবজেক্টের পোস্টগুলোই দেখা যাচ্ছে সারা জেলাতে, বুঝছেন? তো এখন যেটা করবেন সেটা হচ্ছে মানে আপনাদের যতগুলো পোস্ট থাকবে, যেমন এখানে 100টা শো করছে, আমার বাকি আছে আরও 153টা। তো আমি কি করবো, যে সেকেন্ড পেজে যে থার্ড পেজে যে আপনি একইভাবে কাজটা করবেন। তো আমি প্রথমে 1 নাম্বার পেজটা মানে পিডিএফ বানাচ্ছি। আমি 3 ডটে আমি ক্লিক করব, এই যে 3 ডট, এখানে ক্লিক করে দিলেই হবে। ক্লিক করে শেয়ার অপশনে যাব। শেয়ার অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রিন্ট, হ্যাঁ, এই প্রিন্টের মধ্যে ক্লিক করলে এটা এই যে সেভ এজ পিডিএফ, এখানে কিন্তু সবগুলা পেজ আপনাদের চলে আসছে। আপনারা পিসি থেকে মোবাইল দিয়ে সহজে করা যায় এবং মোবাইল দিয়ে সুন্দর করে পেজগুলো আসে। তো আমি যদি এখানে এই যে এইখানে ক্লিক করি, তাহলে পিডিএফ 1 হয়ে গেল আমাদের, মানে যেহেতু আমার আরও 2টা পেজ করতে হবে পিডিএফ। ওকে, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি পিডিএফ। এখন আমি আপনাদেরকে এই ফাইলগুলো দেখাবো যে কেমন হয়েছে। তো আমি এটা বের করছি, এই যে 3টা ফাইল, এটা প্রথমটা আমি ওপেন করছি। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা সেভ হয়ে আছে। প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা উপজেলার পোস্ট আমি দেখতে পাবো। তো আমি প্রিন্ট করে নিলে আমার কোনো চিন্তা নাই, আমি যে কাগজগুলো নিয়ে আসবো প্রিন্ট করে প্রত্যেকটা দেখবো বসে বসে, এবং কোনটা প্রথমে দেওয়া যায় চিন্তা করে সুন্দর করে একটা চয়েস লিস্ট বানায় ফেলবো।
তো এইভাবে মানে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। তো আপনারা কী করবেন, আমি যে সিস্টেম দেখালাম এই সিস্টেমে মোবাইল থেকে আগে পিডিএফ বানাবেন, তারপর কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আসবেন। সবচেয়ে ভালো উপায় এটা। আপনাকে আর চিন্তা করতে হবে না, আপনাকে প্রেশার নিতে হবে না, কিছুই করতে হবে না। জাস্ট এই পেজগুলো দেখবেন, যেটা ভালো প্রতিষ্ঠান এটা একটু সার্চ করে রিসার্চ করে আপনি প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে 40টা সাজায় দিবেন। ধন্যবাদ।